রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে ঘরে মন একদমই টেকে না। তাই সকালবেলা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম দাদা বৌদিতে। তবে বিরিয়ানির জন্য নয়, আমি গিয়েছিলাম ওদের থালি ট্রাই করতে। ওদের ওখানে ফিশ থালি, ভেজ থালি পাওয়া যায়। 460 টাকা দিয়ে ইলিশ থালি পাওয়া যায়, 260 টাকা দিয়ে কাতলা থালি পাওয়া যায়। আমি অর্ডার করেছিলাম ওদের ভেজ থালি। কাঁসার থালায় অনেক রকম বাটি সহযোগে এরকম থালি চলে আসবে। প্রথমে লেবু দিয়ে, ভেজ ডাল দিয়ে ঝুরি আলু ভাজা ট্রাই করলাম। এটা তো খেতে জাস্ট অসাধারণ লাগে। তারপর এলো শুক্তোর পালা। শুক্তোটাও খেতে ভালো লেগেছে, তবে বেগুনের পরিমাণ একটু বেশি পেয়েছি, তবে কিন্তু বড়িও পেয়েছি। অবশিষ্ট ভেজ ডাল দিয়ে ট্রাই করলাম ওদের পটল পোস্ত। পটল পোস্তটা খেতে খুব সুন্দর লেগেছে, পোস্তের পরিমাণও অনেকটাই বেশি ছিল আর খেতেও অসাধারণ লেগেছে। তারপর ট্রাই করলাম ওদের বাসন্তী পোলাও, কিন্তু এটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এতে ঘিয়ের পরিমাণ অনেকটাই বেশি ছিল, যেটা মুখ মেরে দিচ্ছিল, ঠিকঠাক খাওয়া যাচ্ছিল না। পনিরটা আহামরি কিছু না, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর ট্রাই করলাম ওদের এই ভেজিটেবিল কাটলেট, এটা খেতে খুব সুন্দর ছিল। তারপর পাঁপড় সহযোগে চাটনি, চাটনির টেস্টটা বেশ খুব সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তারপর এই মিষ্টি, এটা ঠিক রসগোল্লা না, হালকা হলুদ রঙের ছিল আর ভেতরে একটা কেশরও ছিল, খেতে খুবই সুন্দর লেগেছে। তারপর বাটার মিল্ক, বাটার মিল্কটা খেতেও খুব সুন্দর, নোনতা নোনতা স্বাদের। তবে বাটার মিল্কটা কিন্তু খেতে হবে একদম খাওয়া দাওয়া শেষেই, কারণ একদম খাওয়া দাওয়া শেষে যখন খাচ্ছিলাম তখন ওইটা বেশ ঠান্ডা ছিল। খাওয়া দাওয়া শেষে এবার বিল মেটানোর পালা। খুলে দেখলাম বিল হয়েছে 230 টাকা। তারপর খাওয়া দাওয়ার শেষে এই বড় বড় চিনি সহযোগে জিরে বা মৌরি খেতে কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে পেয়ে গেলাম গেট পাস, গেট পাস নিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। তোমরাও দাদা বৌদিতে এলে এই থালি ট্রাই করতে পারো, কারণ এখানে যে বিরিয়ানির কোয়ান্টিটিটা দেয় সেটা অনেকটাই, একজন মেয়ের পক্ষে সেটা খাওয়া সম্ভবই না। তাই তোমরাও এখানে এলে এই থালি খেয়ে দেখতে পারো।